আল্লাহ 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 যাত্রী নাই, সব যাত্রী নামাইছে, আল্লাহ কি অবস্থা এটা, আল্লাহ 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 আল্লাহ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেম ঘটনায় ঘটলো, আবারও সেম ঘটনায় ঘটলো। বাস গেছে, আবারও সেম ঘটনায় ঘটছে দে। আল্লাহ, আবারও সেম ঘটনায় ঘটছে দে। আয় আল্লাহ, হ্যাঁ পরিবহন। আল্লাহ, আবারও তো সেম ঘটনায় ঘটছে। আয় আল্লাহ রে আল্লাহ। সেম ঘটনা আবার, আল্লাহ রে, একদম সেম ঘটনা আবারই ঘটছে। হায় আল্লাহ, আবার কি একটা পরিবহন ছিল। আল্লাহ, হায় আল্লাহ, মানুষজন তো একটাও তো পারে না, মানুষজন তো একটাও তো পারে না। মানুষজন নামছে, গাড়িতে লোক ছিল না, একজন ছিল তো দেখলাম রাত্রে নামায় তারপর গাড়ি খালি গাড়ি। দর্শক, আপনারা দেখছেন যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু একটি বাস, পদ্মায় ডুবে যাওয়া বাস এসবি সুপার ডিলাক্স, সেই এসবি সুপার ডিলাক্স বাসটিকে কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাসটি কিন্তু ধীরে ধীরে নদীর তলদেশ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠে আসছে উপরে। এখানে ডুবুরি দলের সদস্য যারা রয়েছে তারা কিন্তু এটিকে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে, এখানে গিয়ে কিন্তু এই বাসটি একটি র্যাম ছিল, সেই র্যামকে ধাক্কা দিয়ে র্যামটি খুলে যাওয়ার পর কিন্তু এই বাসটি পদ্মা নদীতে কিন্তু ডুবে যায়। আপনারা দেখছেন যে পদ্মা নদীতে যে বাসটি ডুবে গিয়েছিল সেই বাস অর্থাৎ এসবি সুপার ডিলাক্স, সেই বাসটিকে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখন পর্যন্ত যে সবশেষ তথ্য সেটি হচ্ছে যে এখানে কিন্তু কোনো হতাহতের ঘটনা আসলে নেই। এটি আসলে বলা চলে যে প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো সিদ্ধান্ত ছিল। সেটি হচ্ছে যে গত 25 মার্চ রাতে কিন্তু একটি বাস কিন্তু এই দৌলতদিয়া ঘাটেই কিন্তু পড়ে যায়। তারপরই কিন্তু প্রশাসন থেকে এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে কিন্তু সিদ্ধান্ত আসে যে এখানে কোনো বাসে যাত্রী নিয়ে কিন্তু কোনো বাস ফেরিতে উঠতে পারবে না। তারপরই কিন্তু এখানে যারা নৌ পুলিশ রয়েছিল, BIWTC রয়েছিল, তাদের যে সিদ্ধান্ত ছিল যে এখানে কোনো বাস যাত্রী নিয়ে উঠতে পারবে না। সেই হিসাবেই কিন্তু দর্শক আপনাদেরকে যদি আমরা বলি যে এই ফেরিঘাটে ওঠার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ আপনারা দেখছেন একদম এই রাস্তার সেই শেষ প্রান্তে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে সেই বাসগুলো কিন্তু ফাঁকা অবস্থায় এই লম্বা যে পথ রয়েছে সেই লম্বা পথ কিন্তু পেরিয়ে ফাঁকা বাস আসলে এই ফেরিতে এসে উঠত। দর্শক, আপনাদেরকে সবশেষ তথ্য যেটি আমরা জানিয়ে রাখতে চাই যে ঢাকাগামী বাস যেটি রয়েছে এসবি সুপার ডিলাক্স, সেটি কিন্তু এই যে কবরী ফেরিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কবরী ফেরিতে উঠতে গিয়েই কিন্তু র্যাম ভেঙে সরাসরি পদ্মা নদীতে ডুবে যায়। দর্শক, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই। যারা চালক ছিল এবং যারা হেল্পার ছিল তারা কিছুটা আহত অবস্থায় হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এই ছিল আমার কাছে রাজবাড়ী দৌলতদিয়া থেকে সবশেষ সংবাদ বাস ডুবির।